বিষয়টা হলো তো দুর্যোগের সময় তো বিভিন্ন ধরনের ত্রাণ কার্য পরিচালনা করে থাকি আমরা। আমরা বলছি যে প্রথমে আমরা সতর্কীকরণ করেছি, তারপরে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানিয়েছি। আশ্রয় কেন্দ্রের মধ্যে রান্না করা খাবার, শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। এখন জিআর চাল দেওয়া হচ্ছে, নগদ টাকা দেওয়া হচ্ছে। আজকে বিশেষ করে আমরা যেহেতু পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, পুনর্বাসনের কাজটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষিতে কিভাবে পুনর্বাসন করা যাবে, যেহেতু বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে, মাছের খামারগুলো থেকে মাছ বেরিয়ে গেছে, তারপরে স্বাস্থ্য ক্ষতিকারক হতে পারে এই দূষিত পানির কারণে। এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। তারপরে বাইরে অনেক কথা বলা হয়েছে, বিশেষ করে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে জরুরি ভিত্তিতে টিম সহায়তা দিয়ে তাদের ঘরগুলো কিভাবে নির্মাণ করা যায়। সামগ্রিক অর্থে আমরা মনে করি যে বন্যা থেকে শুরু থেকে এখন পর্যন্ত এই সরকার দায়িত্ব নিয়ে এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং যতদিন এই দুর্গত অবস্থা থেকে বের হবে না ততদিন আমরা সড়ক থেকে শুরু করে মেরামত থেকে শুরু করে বাকি যত কাজ ইনশাল্লাহ আমরা